নমস্কার সবাইকে, আমি ডক্টর শর্মিষ্ঠা সরকার, আপনাদের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আপনার ওভারিতে সিস্ট ধরা পড়েছে? ওভারিতে সিস্ট মানেই যে অপারেশন করতে হবে সেরকম কোনো ব্যাপার হয় না। যদি আপনার সিস্টের সাইজ 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটারের নিচে থাকে, সেটা অনেক সময় মাসিকের আগে দেখা গিয়ে থাকে, মানে ফলিকুলার সিস্ট হতে পারে, যেটা নিজের থেকে 2-3 মাস পর রিজলভ হয়ে যায়। বা যদি 2 থেকে 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটারের উপর যে সিস্টগুলো থাকে, সেই সিস্টগুলোতে 2-3 মাস ওষুধ দেওয়ার পর দেখা যায় যে সেটা গলে গিয়েছে। কিন্তু যদি আপনার সিস্ট পারসিস্টেন্ট থাকে, 6 সেন্টিমিটারের উপরে থাকে, সেটার জন্য আপনার সমস্যা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, তখন হয়তো সেটার জন্য সার্জারি দরকার হতে পারে। আরও অনেক ধরনের সিস্ট আছে, যেরকম পলিসিস্টিক ওভারিজ। পলিসিস্টিক ওভারিজ আর সিস্টের মধ্যে ডিফারেন্স আছে। পলিসিস্টিক ওভারিজ মানে পিসিওডি, যেখানে ছোট ছোট অনেকগুলো জল ভরা ফলিকলস 2 থেকে 9 মিলিমিটারের নিচে থাকে, পুরো ওভারিজের মধ্যে ছড়িয়ে থাকে, সেটা পলিসিস্টিক ওভারিজ বলে। সেটা ট্রিটমেন্ট আলাদা হয়। আরেক ধরনের সিস্ট থাকে এন্ডোমেট্রিওটিক সিস্ট। এন্ডোমেট্রিওটিক সিস্ট এই 2 প্রবলেমেটিক সিস্ট থাকে, যেখানে আপনার পিরিয়ডসের ব্লাড ওই সিস্টের মধ্যে জমে গিয়ে থাকে। আর এটাও দেখা গিয়েছে যত টাইম যেতে থাকে, সাইজ যদি বাড়তে থাকে, আপনার নর্মাল ওভারির যে রিজার্ভ থাকে সেটা নষ্ট করতে থাকে, আপনার পিরিয়ডে প্রচণ্ড ব্যথা হয়, সেই সমস্যাগুলো থাকে। সব কেসেসেই পিরিয়ডে ব্যথা হবে না, এমন হয়তো দেখা গেল কিছু প্রবলেম নেই, একটু সামান্য ভারী ভারী লাগছে পেটের নিচে, আর আপনি আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে আপনার ওভারিতে এন্ডোমেট্রিওটিক সিস্ট রয়েছে। সেই কেসগুলোতে হ্যাঁ, অবশ্য ট্রিটমেন্ট লাগে ওষুধের দ্বারা, বা যদি সাইজ বড় থাকে আর আপনার সিমটমস অনেক বেশি থাকে, যেরকম পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেই কেসগুলোতে বুঝে শুনে সার্জারির দিকেও এগোনো যায়।